বাসিরা তোমার বাসিতে ভালো আসে বোধহয় মধু মধু মিটিল সাত ভালো বাসিরা তোমার আবার বিরহে তব কাঁদিব বিরহে তব কাঁদিব বিরহে তব কাঁদিব আবার বিরহে তব কাঁদিব আবার প্রণয় ডোরে বাঁধিব নিমেষের তরে আখি দুটি ভরে তোমারে হেরিয়া ঝুরে যাব বেলা। প্রিয়তমা মানুষই আমার, আজ আমার বিদায় নেবার দিন। একে একে সকলের কাছেই বিদায় নিয়েছি, তুমিই বাকি। ইচ্ছা ছিল যাবার দিনে তোমায় আর ব্যথা দিয়ে যাব না, কিন্তু আমার যে এখনো কিছুই বলা হয়নি, তাই ব্যথা পাবে জেনেও নিজের এই উশৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলুম না। আজ আমি বড় নিষ্ঠুর, বড় নির্মম। আমার কথাগুলো তোমার বেদাগ বুকে না জানি কত দাগই কেটে দেবে, কিন্তু বড় বেদনায় প্রিয়, বড় বেদনায় আজ আমায় এত বড় বিদ্রোহী, এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে। তাই আজও এসেছি কাঁদাতে। আমার মন বড় বিক্ষিপ্ত, কোনো কথাই হয়তো গুছিয়ে বলতে পারবো না। যা সারা জীবনটাই বয়ে গেল বিশৃঙ্খল আর অনিয়মের পূজা করে, তার লেখায় শৃঙ্খলা বা বাঁধন খুঁজতে চেও না। আমার বুকের এই অসম্পূর্ণ না কওয়া কথা আর ব্যথা তোমার বুকের কথা আর ব্যথা দিয়ে পূর্ণ করে ভরে নিও। প্রথমেই আমার মনে পড়ছে, তুমি একদিন সাঁঝের বেলায় আমার ঘরে এলে। আকাশে কি দেখছেন? আজ তো চাঁদ নেই, মেঘের উপর শুধুই মেঘ জমছে। আকাশের আশ্রিতে আজ আমার মনের ছায়া পড়েছে নার্গিস। মেঘ জমেছে, বৃষ্টি নেই। কাল সারা রাত আপনি বাঁশি বাজিয়েছেন। তুমি জানো, বলতে পারো কেন বাজাচ্ছিলাম? অপূর্ব বাঁশি, বাঁশি যেন কেঁদে কেঁদে কাউকে ডেকে চলেছে। সারা রাত জেগে শুনেছি। সারা রাত? ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ বাঁশি সুরে ঘুম ভেঙে গেল। তারপর সারা রাত জেগেছিলাম। সারা রাত একাকী জেগে থাকলে? একাকী কোথায়, বাঁশি ছিল। জানালার ওপারে আকাশে পূর্ণিমার চাঁদ আমার দিকে সারাক্ষণ চেয়েছিল। একসময় মনে হলো চাঁদ নয়, আপনি আমার দিকে চেয়ে আছেন। হায়, আমি চাঁদ নই, অভিশাপ। সকাল থেকে আসতে চেয়েছি, পারিনি। এই সাঁঝের বেলায় আপনাকে নির্জনে পেলাম। কি হয়েছে আপনার? খুব কি কষ্ট হচ্ছে? বেশ তো অস্থির হয়ে পড়লে। একটু ছল করছিলাম, যদি সেবা পাওয়া যায়। আমি জানি তোমরা নারী, তোমাদের স্বভাবই হচ্ছে স্নেহ করা, সেবা করা।
সে যে কেউ হোক না কেন। যে কেউ? হ্যাঁ, যে কেউ হোক না কেন, তার দুঃখ দেখলে তোমাদের মন কেঁদে ওঠে, একটু সেবা করতে ইচ্ছে হয়। আমি কি তোমাকে আঘাত করলাম? মিথ্যে করেও তো একবার বলতে পারলে না, হে আমার প্রিয়, জনমের প্রিয়, আমি তোমায় ভালোবাসি। বলতে পারলে বড় ভালো হতো। তাহলে এই সাজের নির্জনতায় তোমায় বলতে পারতাম কেন আমার এই বুক ভরা ব্যথার সৃষ্টি। কি করলে তুমি ভালো হবে? ए सखी, शराब भर लाओ, बोलाओ पियाली चालाओ हरदम। प्रथम प्रेम पथ सहज सुंदर, शेष दिक तार ढालाओ करदम। যার জন্য আমার এই বুক ভরা ব্যথা, সেই কিনা আমাকে জিজ্ঞেস করে তোমার বেদনা ভালো হবে কিসে। মা, মা, মা গো, মা, মা গো। কি হয়েছে নুনু? হ্যাঁ বাবা, কি হয়েছে? খুব ব্যথা মা গো। কোথায় ব্যথা বাবা? সারা বুক জুড়ে। হ্যাঁ মা গো, বাবা, আমি আর বাঁচবো না। বালাই ষাট, অনেকদিন বাঁচবি তুই। খোদার কাছে আমি চাই তোর হাতের মাটি পেয়ে যেন আমি মরতে পারি বাবা। মা গো, হ্যাঁ? খুব কষ্ট। ওরে আজাহার, আজাহার, ডাক্তার দাদাকে ডেকে আন বাবা। যাচ্ছে মা। নুরু কেমন করছে? আচ্ছা, তোর এত অসুখটা তুই আমাকে আগে বলবি তো বাবা। অনেক কষ্ট দিয়েছি, অনেক বিপদ তুচ্ছ করে আমাকে তুমি আশ্রয় দিয়েছ, লুকিয়ে রেখেছ। আর কত কষ্ট দেব মা? আমাকে তুই এত পর ভাবিস বাবা। আমি না তোর গর্ভধারিণী জননী নাই বা হলাম, তবু আমি কোনোদিন স্বপ্ন তোকে অন্যের বলে ভাবতে পারিনি বাবা। মা গো, আমাদের মন্ত্র জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীর জন্য কিছুই করলাম না সারা জীবন, জন্মভূমির জন্য কিছুই করতে দেবে না ওরা। দেশমাতার পরাধীনতা গুছিয়ে যেতে পারবো না মা। পারবি বাবা। স্বরাজ দেখে যেতে পারবো না মা। তোমরা ভেবেছো স্বরাজ চুরি গাড়ি করে আসবে আর ইংরেজের সাথে ম্যালেরিয়া মহামারী সব দৌড়ে পালাবে। আরে পরাধীন ভারত স্বাধীন হতে যে কত প্রাণ বলিদান দিতে হবে সে এক বিধাতাই জানেন। কিন্তু ম্যালেরিয়া যে অর্ধেক প্রাণ নিয়ে নিলে ডাক্তার বাবু, তাকে তা আজ বিলেতি ওষুধ দিয়েছেন তো? বিলেতি ওষুধ না দিলে ম্যালেরিয়া সহজে যেতে চায় না। না না, বিলিতি ওষুধ দিয়েছি। 150 বছর ধরে ইংরেজের গোলামি করছি, আমাদের রোগগুলো সব ইংরেজি গোলাম হয়ে গেছে। বিলিতি ওষুধ ছাড়া কি আর ছাড়বে? তবে শোনো, ওষুধের সাথে কিছু পথ্য দিয়েছি, পথ্যগুলো কিন্তু স্বদেশী। স্বদেশী স্বদেশী তো সবসময় বলেন ডাক্তার বাবু, কিন্তু এই পোড়ার দেশে ভালো কিছু কি আর আছে? সবাই বড় বড় ভাবের কথা বলেন, কিন্তু এই দক্ষিণী ভারতবর্ষে কত যে অমূল্য সম্পদ চারদিকে ছড়িয়ে আছে সে আর কি কেউ চেয়ে দেখে? পরাধীন দেশে অমূল্য সম্পদ থাকলেও ইংরেজরা কি তা আমাদের ভোগ করতে দেবে? আরে ভোগ করতে চাইলে কি ভোগ করা যায়? ভোগ করার জন্য ক্ষমতা অর্জন করতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়। তোমাদের একটা ধাঁধা ধরি। প্রাণদা যমদূতিকা চেনো? জমের দুটি হবে হয়তো। প্রাণদা যমদূতিকা, যে যমের দূত সেই প্রাণ রক্ষী। অসাধারণ ভেষজ গুণ সম্পদ। ডাক্তার বাবু, এমন দেব্য কি এই ভারতবর্ষে আছে?
আরে ভারতবর্ষ কি বলছো, সে তো অনেক পরের কথা। এই বঙ্গভূমিতে তোমার বাড়ির আশেপাশেই আছে। এ হচ্ছে তেঁতুল। তেঁতুল, ও, তেঁতুলের পাতা, ফল, এই যে কত উপকারী। আমাশয়, বসন্ত, বাতের ব্যথা, আরো যে কত উপকার আছে কবরেজ মশাইরাও জানে। হ্যাঁ, ঠিকই বলেছেন ডাক্তারবাবু, তেঁতুলের খুব উপকার। শুধু কি তেঁতুল, শোভাঞ্জনের নাম শুনেছ? শোভাঞ্জন, শোভাঞ্জন, সজনে, হ্যাঁ, সজনে। নিম, নিশিন্দা, আমলকি, যজ্ঞডুমুর, এই পেঁপে, কলা, কাঁচকলা, হ্যাঁ, থানকুনি, কুমড়া, থানকুনি সব পাতা। কিছু অসাধারণ ভেষজ গুণ সম্পন্ন। হ্যাঁ। এই বিলিতি ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি ঠিক করছি এখন থেকে এসব দিকেই চিকিৎসা করব। ডাক্তারবাবু, আপনার এখানে এলে এই পোড়া দেশটাকে অন্যরকম লাগে, চেনা আবার অচেনা। নিজের দেশটার দিকে তাকাও হে, বিধাতা এই দেশটাকেও কম দেননি। দেশটাকে চিন, দেশটাকে ভালোবাসো। এই দেশকে ভালোবাসলে আমাদের স্বরাজ ঠেকায় কি? ডাক্তার কাকা, কি হয়েছে? ডাক্তার কাকা, এখন একবার আমাদের ওখানে যেতে হবে, তাড়াতাড়ি চলো। বলেছি রাজরোষ, চারদিকে রাজরোষ। চলো। ময়েশ্চারাইজার সমৃদ্ধ বিউটি অ্যান্ড ফেয়ার ত্বককে কোমল রাখে। এর দুটি সানস্ক্রিন ত্বককে রক্ষা করে। ত্বক রাখে সজীব, মসৃণ। সব যেন আধার হয়ে আসছে। এত অস্থির হোস নে বাবা। আসুন ডাক্তার কাকা। একই রাজদ্রোহী দেখি মায়ের শৃঙ্খলে আবদ্ধ, তাহলে কি আর অসুখ থাকতে পারে? ডাক্তার দাদা, ও কেমন অস্থির হয়ে উঠেছে, বুকটা কেমন ওঠানামা করছে। ও কিছু না, এটা সাময়িক। হঠাৎ আবেগদীপ্ত হয়ে পড়েছিল বোধহয়, হঠাৎ করেই হয়তো একটু অভিভূত হয়ে পড়েছে। এটা ভালো নয়, বারবার এমন হলে হয়তো। একেবারে নির্বাণ দ্বীপ, গৃহ অন্ধকার না ডাক্তার কাকা? না না, ঠাট্টা নয়, একটু সাবধানে থাকতে হবে। এই রোগের চিকিৎসার জন্য যেতে হয় স্বাস্থ্য নিবাসে। তার তো উপায় নেই। বুকে তো রাজরোগ, বাইরে আবার রাজরোষ। কি যে করি। আমাকে নিয়ে ভাববেন না ডাক্তার কাকা, রাজরোষকে আমি থোড়াই পরোয়া করি। আমার স্বাধীন বিচারণ রোধে কার আইনের বেরি। একটু একটু সুস্থ হলেই বেরিয়ে পড়বো। এই তো বিদ্রোহী পুরুষ। হ্যাঁ, শোন নুরু, দেশমাতা তোদের দিকে তাকিয়ে আছে। তোদের আত্মত্যাগেই না দেশমাতার শৃঙ্খল মুক্ত হবে। সুস্থ হয়ে ওঠ, মনটাকে একটু শান্ত রাখ, সময় মতো খবর পাবি। দাদা, কোনো ওষুধ দেবেন না? না, আগেরটাই চলুন। এর সাথে রোজ সকালে তুলসী মঞ্জরির সাথে একটু রুদ্রাক্ষ ঘষে চন্দনের মতো খালি পেটে খেতে হবে। আচ্ছা। রাজদ্রোহীকে স্বদেশী ওষুধ দিয়ে দেখি, কাজ হতেও পারে। আলবত আলবত, এখন থেকে আর বিলেতি ওষুধ খাবো না। হ্যাঁ, ওগুলো দেহের মধ্যে ঢুকে রীতিমতো বিট্রে করা শুরু করেছে। এখন থেকে দেশি গাছগাছরা খাবো। এগুলো ভাবতেই গায়ে বেশ বল পাচ্ছি। পাগল ছেলে আমার, হ্যাঁ? তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ বাপ, আমি তোর জন্য মানত করেছি। আচ্ছা, আমি তাহলে উঠি। আচ্ছা দাদা। ভালো থাক। আমার এখন ভালো লাগছে মা, তুমি এখন যাও মা, বেশ ভালো লাগছে। এখন একটা
কবিতা লিখতে ইচ্ছে করছে। মধু তোমার আমার এই যে বিরহ এক জন্মে নহে এক জন্মের নহে তাই যত কাছে পাই ততই হিয়ায় কি যেন অভাব রহে তোমার আমার এই যে বিরহ এক জন্মে নাহে এক জন্মের নাহে বারে বারে মোরা কত সে ভুবনে আসি দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি বারে বারে মোরা কত সে ভুবনে আসি দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি দুলিয়া সহসা মিলনের এই মালা কেন চলিয়া গিয়াছি দোহে মাঝে মাঝে মনে হয় তোমার এক বিন্দু ভালোবাসা পেলাম না, অথচ এক সিন্ধু অভিমান নিয়ে বসে আছি। অনেক পথিকবালায় পথিকের পায়ের ব্যথা বুঝিয়ে দিতে চেয়েছিল, হয়তো ভালোও বেসেছিল। শুনে হেসো না, আমি কিন্তু ফিরেও চাইনি তাদের পানে। এই যে যারা আমায় পেতে চেয়েছিল তাদের সকলে আগে আমায় ভালোবেসেছিল, আমি কখনো তাদের ভালোবাসিনি। তখন আমার সারা হৃদয় জুড়ে ছিল আমার দুঃখিনী স্বদেশ, আমার পরাধীন ভারতবর্ষ। আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস, এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। কিন্তু ন্যায় শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো, এ কি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছে, হয়তো সত্য উদাসীন ছিল বলে, কিন্তু আজ সত্য জেগেছে। তা চক্ষুষ্মান জাগ্রত আত্মা মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে। এই অন্যায় শাসন ক্লিষ্ট বন্দী সত্যের পীড়িত ক্রন্দন, যাদের কণ্ঠে ফুটে উঠবে তাদেরকে কি বলা হবে রাজদ্রোহী? ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়।
সেই সত্যমদের ভাগ্য বিধাতা, যার হাতে শুধু নয় বন্ধুগণ, আমাদের এই সভা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আজাহার খবর এনেছে ইংরেজ সরকার নেহরুকে রাজদ্রোহী অপরাধে গ্রেপ্তার করার জন্য হুলিয়া জারি করেছে। যে কোনো মুহূর্তে আমাদের এই সভায় হামলা হতে পারে, পুলিশ আসতে পারে। আমরা কিছুদিনের জন্য আত্মগোপন করে থাকব, তবে আমাদের সংগ্রাম চলবে, আমাদের বিপ্লব চলবে। আমাদের লক্ষ্য ভারতের পূর্ণ স্বাধীনতা। এখন তাহলে তুমি কি করবে? কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে। এ সময় কারাগারে যাওয়া চলবে না। তাছাড়া আমার শরীর তেমন ভালো যাচ্ছে না। তুমি আমার সঙ্গে বরিশালে চলো, আমাদের গ্রামের বাড়িতে। আমি তুমি লুকিয়ে রাখবো। বরিশাল? আহ, প্রাচ্যের ভেনিস। কিন্তু ইংরেজদের কারাগার থেকে তোমার ভালোবাসার কারাগারে বন্দী হব? ক্ষতি কি? আমি এক বাঁধন হারা বিদ্রোহী। আমার সাথে তুমি পা মিলিয়ে চলতে পারবে না। দুঃখ পেও না। অনর্থক কেন জীবনটাকে ব্যর্থ করবে? এত অহংকার তোমার, এত নিষ্ঠুর তুমি। হায় অভিমানিনী, আমাকে দূর থেকেও ভালোবেসো না। আমাকে ভালোবাসতে না পারলেই তুমি সুখী হবে। সব প্রস্তাব হয়ে গেছে। তুমি আর আজাহার আজ চট্টগ্রাম মেলে কুমিল্লা চলে যাবে, গ্রামের বাড়িতে। আমি খুব শিগগিরই চলে আসবো। চল, এখনই বেরিয়ে পড়ো দরকার। পথে আবার টিকটিকিতে ফাঁকি দিতে হবে। অনেকক্ষণ তোর মুখে কোনো কথা নেই, কেমন লাগছে? অপরূপ, অপরূপ এই পল্লী জননী। রাজবাহাদুরের মূল্যবান হুলিয়া জারি না হলে সারা জীবন আফসোস করতে হতো। পল্লী জননীর এই রূপ আর দেখা হতো না। আহা, কতদিন এই পথে যাওয়া আসা করেছে, কিন্তু এই শোভা এমন করে তো চোখে পড়েনি। তুই তো সারাক্ষণ বইয়ে মুখ গুজে আছিস, আর এদিকে প্রকৃতির শোভা দেখে দেখে আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। এখানে টিকটিকিও নেই, মাথার উপর হুলিয়াও নেই। বন্ধু গলা ছেড়ে গান গাইতে পারে। রূপে মা তোমায় হেরিল পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিল পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিল পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি জাতকের সাথে যাও আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতা তরুতল
যার সাথে প্রান্তরে মাঝে প্রভু খেলো লয়ে অশনি হেরিন পল্লী জননী দেখি অপর রূপে মা তোমায় হেরিন পল্লী জননী শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা ভাটিয়ালি গাও মাঝিদের সাথে আসল মা ও ছেলে আমি কেউ না, কিন্তু আমার ক্ষুধা পেয়েছে। আমাকে এক্ষুনি কিছু খাবার দাও, নইলে। হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না, পাগল ছেলে কোথাকার। তোমার মনটি না জেনেই আমি তোমাকে ভালোবেসে ফেললাম। চিরদিন জয় করে ফিরে তোমার গলায় পরিয়ে দিলাম হার মানা হার। তুমি যে আমার মানসিক টিয়া। আমার মনে মনে জন্ম জন্মান্তর ধরে যে ছবি আঁকা ছিল, সে মানুষকে দেখেই চিনে নিয়েছি। তাই আমি একটুক্ষণের জন্য ভেবে দেখিনি তুমি এই পরাজিত বিদ্রোহীর নৈবেদ্যমালা হেসে গ্রহণ করবে, না পায়ে ঠেলে চলে যাবে। দূর থেকে দেখছিলাম তুমি পায়ে আল পড়ছ। এই ঘাট, ওই স্বচ্ছ পানি, তার মাঝে তুমি যেন পদ্ম হয়ে ফুটে আছো। আপনি আর বাঁশি বাজান না কেন? আমার মনে এখন কাব্যলক্ষ্মীর আনাগোনা। তোমার এই রূপ দেখে আমার মনে এই মুহূর্তে দু লাইন কবিতার জন্ম নিয়েছে, শুনবে? জানি রানী, এমনি করে আমার বুকের রক্ত ধারায় আমারই প্রেম জন্মে জন্মে তোমারই পায়ে আলতা পরায়। ওগো, এমন করে বলো না। তোমাকে একটা কথা আজ স্পষ্ট করে বলতে চাই, তুমি একা আমার, শুধু আমার। আমি ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না, কখনোই না, কিছুতেই না। তোমায় ছাড়া আমি আর কারো পানে হেসেও চাইতে পারি না। পাছে তোমার অভিমান হয়, তুমি ব্যথা পাও। শুনে রাখো, আমি বড্ড হিংসুটে। আমায় ছাড়া আর তুমি কাউকে ভালোবাসতে পারবে না। লক্ষ্মীটি, এমন পাগলামি করো না। তবু বলবে না ভালোবাসি। ভালোবেসে ভালোবাসা না পেয়ে আমি নীরব অভিমানে বিদায় নেব ভেবেছো? শুনে রাখো, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাব। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারে সন্ধ্যা তারায় আমার খবর পুঁজবে। বুঝবে, সেদিন বুঝবে। আজি রক্ত নিশি ভরে এগিয়ে শুনিও মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে। ওই কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি, কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি। উঠেছে ভয় বাধা স্বাধীন হইয়া, রক্ত নিশি ভরে এগিয়ে শুনিও রে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে।
দু পায়ে দোলে গেল মরণ সংকার, সবারে ডেকে গেল শিকল ঝংকার, বাজিকার বাজিল নবতলে সাজিল ডঙ্কার, বিজয় সঙ্গীত বন্দিকে জল, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে রে, উতল কল রক্ত নিশিভর, এগিয়ে শুনিও রে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে। ভয় হে বন্ধন মৃত্যু ভয় হয়, মুক্তিগামী জয় স্বাধীনোচিত জয়, জয় হে জয় হে জয় হে। জননীর স্তন্যপানে যদি কোনো ঋণ থাকে, তাহলে তার চেয়ে বড় ঋণ আজ আমাদের দেশ জননীর কাছে, যার জলবায়ু রসধারায় আমাদের মন প্রাণ অনুক্ষণ সঞ্জীবিত হয়ে উঠছে। এই দেশ আমার জননী, আমার পিতার জননী, আমার জননীর জননী। তাই আমাদের ইষ্ট মন্ত্র জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। নবযুগের সম্পাদকীয় পড়েছেন ডাক্তার কাকা? কি লিখেছে? সব কথা আমার মনে নেই, তবে কিছু কথা, দু একটি লাইন আমার বুকের গভীরে গেঁথে আছে। তরুণ সম্পাদকের অগ্নিঝরা লেখনীতে কাকা শিরা উপশিরা চঞ্চল হয়ে ওঠে। জাহাঙ্গীরকে তাই আমি কিছু কথা লিখে রাখতে বলেছি। কই জাহাঙ্গীর, শোনাও। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। সেদিন একা বাঙালি ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনতে পারবে। আরো লিখেছে, যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন খাওয়াতে পারে, আজ তারাই হচ্ছে সকলের দ্বারে ভিখারি, বিদেশির দাসত্ব করে। শুনে ভীষণ ক্রোধে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে, সারা বক্ষ মন্থন করে আসে অশ্রু জল। এ তো সব দেশপ্রেমিকের মনের কথা, শুনলে সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে। শুনলে মনে হয় এখনই ঘর থেকে বেরিয়ে পড়ি, স্বাধীনতা না এনে আর ঘরে ফিরবো না। আরো লিখেছেন, সবশেষে লিখেছেন, বাঙালিকে, বাঙালির ছেলে মেয়েকে ছেলেবেলা থেকে শুধু এই এক মন্ত্র শেখাও, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। বাহ, এ তো অমৃত মন্ত্র। এসো আমরা সবাই মিলে বলি, বাংলা বাঙালির হোক, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, বাঙালির জয় হোক। জয় হোক, কল্যাণ হোক। খনার খণ্ডিত জিহ্বা নাচে জনপদে, হুঁশিয়ার সাবধান আপদে বিপদে। জয় হোক, কল্যাণ হোক। তোমরা সবাই বাড়ি যাও, গ্রামে টিকটিকির আনাগোনা শুরু হয়েছে। যাও। তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেরি, আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি। ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ, আমিও মহান। আমার অধীনে মোর রসনা এই খাড়া গর্দান। মনের শিকল ছিঁড়েছি, পড়েছে হাতের শিকলে টান। শিকল ছেঁড়া সাধনা আবার শুরু হলো কেন? বন্দি করার বদলে এই গৃহবন্দী আর ভালো লাগছে না।
মুক্তির মন্দির সোপানতলে প্রাণ বলিদানের উৎসব লেগেছে, আর আমি ঘরে বসে বসে কবিতা লিখছি। তোমার নামে হুলিয়া, তুমি কোথায় যাবে? এই তো বেশ আছো, কেউ তোমার খোঁজ পাচ্ছে না। এই কি বেশ থাকা? দেশের পরাধীনতা ঘুচানোর শপথ করে সংগ্রামে নেমেছি। কত মানুষ প্রাণ দিচ্ছে, আর আমি সামান্য হুলিয়ার ভয়ে গৃহবন্দী হয়ে থাকবো? আমি বেরিয়ে পড়তে চাই নার্গিস। তাহলে আমাকেও সাথে নাও। দেশকে ভালোবাসার অধিকার কি শুধু তোমাদের একার, আমাদের নেই? সবাই মিলে দেশকে ভালোবাসতে হবে, না হলে দেশের পরাধীনতা ঘুচবে না। কিন্তু সবার পথ তো আর এক হতে পারে না। আমাদের পথ অনিশ্চয়তায় ভরা, দুর্গম সে পথ। না না, তোমাকে সে পথের সহযাত্রী করতে পারবো না। তাহলে সে দুর্গম পথে চলা কেন? অনেক তো চললে, এবার ঘরে শান্ত হয়ে বসো। দেশের জন্য কি আর করেছি? কত মানুষ হাসি মুখে আত্মহত্যা দিচ্ছে, কত কিশোর প্রাণ অকুত ভয়ে হাসি মুখে ফাঁসি বরণ করে নিচ্ছে। তুমি কিশোরবীর ক্ষুদিরামের কথা শুনেছ? ক্ষুদিরামের সে গান শুনে কত কেঁদেছি। একবার বিদায় দাও মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। তাহলে দেখো, তাদের মতো কি আর দুঃখিনী দেশমাতাকে ভালোবাসতে পেরেছি? তোমাকে আর এক কিশোর বীরের কথা শোনাই। তার নাম পিনাক পানি। গতবার যখন বন্দী হই, কারাগারে তার সাথে আমার দেখা হয়েছিল। কিশোর পিনাক পানি বিপ্লবী দলের সদস্য ছিল। দুঃসাহসী সব অভিযানে সে ছিল অগ্রণী। বিচারে তার ফাঁসি হয়। ফাঁসির আগের দিন ম্যাজিস্ট্রেট এলো, তাকে জিজ্ঞাসা করলো, কাল তোমার ফাঁসি হবে বালক, তার আগে কি তুমি কাউকে দেখতে চাও? চাই, কিন্তু তুমি তো তা দেখাতে পারবে না। তোমার শেষ ইচ্ছা যেভাবেই হোক আমি পূরণ করব বালক। বলো, তুমি কাকে দেখতে চাও? কি দেখতে চাও? পারবে না সাহেব, পারবে না। আমি দেখতে চাই ভারতবর্ষের স্বাধীনতা। পারবে দেখাতে? আমি তোমায় প্রণাম করি বালক। মৃত্যুমঞ্চই হোক তোমার মতো বীরের মৃত্যুঞ্জয়ী সম্মান। পিনাক পানির মতো যদি হাসি মুখে আত্মহত্যা দিতে পারতাম। হায় বোকা মেয়ে, সর্বস্ব এখনই শেষ করো না।